নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। ডাক্তারদের পরেই আমরা নার্সদের কথা মনে করি সেবা কর্মী হিসাবে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ছাত্রীদের জন্য হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করে। রয়েছে একাধিক ল্যাব যেখানে বিভিন্ন ডামির মাধ্যমে ছাত্রীদের ফিউচারের জন্য প্রিপেয়ার করানো হয়। তাদের কীরকম এক্সপিরিয়েন্স, হ্যান্ডস অন ট্রেনিংয়ে গিয়ে তারা কি কি অভিজ্ঞতা করেছে জানবো তাদের থেকে। তুমি 3 বছর ধরে এখানে রয়েছো, তো কি বলবে, কেমন এক্সপিরিয়েন্স তোমার? অবভিয়াসলি খুব ভালো এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ অল যখন আমরা ফার্স্ট ইউনিভার্সিটিতে আসি আমাদের মনে অনেক এক্সপেকটেশনস থাকে কি আমাদের ফিউচার কেমন হবে বা হোয়াট উইল বি ডু। যখন স্টার্ট করেছিলাম নার্সিং অবশ্যই এসেছিলাম এই চাওয়াটা নিয়ে যে মানুষের সেবা করব, কিন্তু শুধু চাওয়াটা থাকলে তো হয় না, সঙ্গে অনেক অভিজ্ঞতাও থাকতে হয়। তো আমরা বেড মেকিং থেকে শুরু করে মেডিসিন কিভাবে পেশেন্টদেরকে প্রোভাইড করব, প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে ইনজেকশন, যেটা আমরা ছোট থেকে দেখি যাদের নার্স হওয়ার বা মেডিকেল লাইনে আসার ইচ্ছে থাকে, ইনজেকশন কি করে দেব, আমরা এখানে শিখেছি ইনজেকশন কি করে দেব। তারপর বিভিন্ন রকমের মানে ইনফিউশন কিভাবে চালাবো, ব্লাড ইনফিউশন কিভাবে চালাবো, এগুলো সব আমরা আমাদের ল্যাব থেকে শিখেছি। এবং আমরা যে ক্লিনিক্যাল এক্সপোজার পেয়েছি, আমরা যেরকম আমাদের অ্যাকাডেমিক্স নিয়ে ভেবেছি, আমাদের পড়াশোনা স্টাডি মেটেরিয়ালস এগুলোর যেরকম আমরা অ্যাভেলেবিলিটি পেয়েছি, তার সাথে আমরা এখানে ক্লিনিক্যাল এক্সপোজারের সাথেও যুক্ত হয়েছি। আর ক্লিনিক্যাল এক্সপোজারের জন্য মেইন যেটা আমাদের প্র্যাকটিস আর ব্রেনওয়্যারের ল্যাব, এটাতে অনেক বেশি আমরা ডামি পেয়েছি। আমরা এখানে অনেক বেশি মডেলস ইউজ করতে পেরেছি। এখানে অনেক রকমের ট্রে আছে, প্রিপারেশনের জিনিস আছে, যেটার মাধ্যমে আমরা যখন ইউজ করেছি আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে, যেটা আমাদের ক্লিনিক্যাল এক্সপোজারে একটা বিশাল আউট অফ টপ নচ বেনিফিট দিয়েছে। আমরা যখন প্রথম এখানে নার্সিংয়ে এসেছিলাম সেখানে প্রথমেই ভাবতে হতো যে আমরা নার্সিং মানে হসপিটালে গিয়ে একটা মানুষকে হ্যান্ডেল করব। এবারে মানুষকে হ্যান্ডেল করতে গেলে কি ওর ভিতরে কি অর্গান আছে কি নেই ওগুলো জানতে হয়। সেই জন্য আমাদের প্রি ক্লিনিক্যাল ল্যাব আছে এখানে, যেখানে আমরা জানতে পারি মানুষের অ্যানাটমি ফিজিওলজি বলতে ওর হার্ট বোনের সম্পর্কে, জয়েন্টের সম্পর্কে, মাসেলের সম্পর্কে। সেরকম ফিজিওলজিতে আমরা জানতে পারি যে নার্ভাস সিস্টেম কীভাবে কাজ করে, কার্ডিওভাস্কুলার সিস্টেম কীভাবে কাজ করে। সেগুলো জানার পরে আমরা প্রথমে যাই ফন ল্যাবে, যেখানে আমরা বেসিক প্রসিডিওর শিখি, যেরকম বেড মেকিং থেকে শুরু করে ইনজেকশন দেওয়া থেকে শুরু করে তারপরে মানুষের রেসপিরেটরি অ্যাসেসমেন্ট, কার্ডিওভাস্কুলার অ্যাসেসমেন্ট ওরকম শিখি। তারপরে আমরা যাই কমিউনিটিতে মানুষকে গিয়ে কীভাবে আমরা হেলথ টক দিব সেটা আমরা শিখি। এখানে কমিউনিটি ল্যাবও আছে, কমিউনিটিতে আমাদের অনেক ব্যাগও প্রোভাইড করা হয় সেখানে গিয়ে কোনো প্রসিডিওর করার জন্য, যেরকম ইউরিন টেস্ট, ব্লাড প্রেশার চেক করা, ব্লাড গ্লুকোজ চেক করা, এইসব। তারপরে আমাদের যাই অ্যাডভান্স লেভে, যেরকম অ্যাডাল্ট হেলথ আমাদের সাবজেক্ট আছে, ওটাই আমরা অ্যাডভান্স লেভে শিখি যে কীভাবে বেসিক লাইফ কেয়ার দেবো, মানে সিপিআর দেবো, সেটাকে এবারে অ্যাডভান্স প্রসিডিওর হিসেবে ভেন্টিলেটার অ্যাটাচ, সেগুলোও আমরা শিখি অ্যাডভান্স ল্যাবে। এইভাবে আমরা ল্যাবে যে এক্সপোজারগুলো পাই সেগুলো আমরা পেয়ে এতটাই ঠোঁটস্থ হয়ে যাই বা হাতে এমনই আমাদের প্র্যাকটিস হয় যে আমাদের ক্লিনিক্যালে গিয়ে প্রবলেম হয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে হ্যান্ডস অন ট্রেনিংয়ের ওপর ভীষণ জোর দেওয়া হয়। তো তুমি কোথায় কোথায় গেছো, সেখানকার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। আমি এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে পোস্টিং দেওয়া হয়েছে। যেমন আমাদের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে যখন পোস্টিং ছিল, আমরা রিসেন্টলি অন্তরাতে এক মাস মতো ডিউটি করে এসেছি। তা বাদে আমাদের SSKM IPGMR হসপিটালেও ডিউটি হয়েছে। আমরা বারাসাত হসপিটাল এক্সপোজার পেয়েছি, আমরা BN বোস হসপিটাল এক্সপোজার পেয়েছি। তাছাড়া আমাদের পেরেন্ট হসপিটাল যেটা ড্যাফোডিল, আমরা সেখানে একটা হিউজ এক্সপোজার পেয়েছি। অন্তরা লুম্বিনীতে গিয়েছিলাম আমরা সাইকিয়াট্রিকের জন্য, যেখানে সাইকিয়াট্রিক মানে ফিমেল রিহাব, মেল রিহাব এবং যে ডিঅ্যাডিকশন সেন্টারগুলো আছে সেগুলো এক্সপোজ করতে। আমাদের ফার্স্ট সেমিস্টার থেকেই মোটামুটি ডিউটি স্টার্ট হয়ে যায়। তো ফার্স্টে আমরা ড্যাফোডিল নারায়ণাতে করেছি, ড্যাফোডিলে করেছি, দেন আমরা গভর্নমেন্ট হসপিটালেও করেছি, লাইক আমরা SSKM-এ করেছি, 1 ইয়ার্স আমরা SSKM-এ করেছিলাম। দেন BN বোস করেছি, বারাসাত হসপিটালে করেছি। দেন আমাদের যে মেন্টালি সাইকিয়াট্রিক ফিল্ড আমরা অন্তরাতে গেছিলাম, ওটা আমাদের 1 মাস আমাদের ওখানে থেকেই করতে হয়েছিল। তো আমরা 1 মাস অন্তরাতে থেকে কমপ্লিট করে এসেছি। মানে আমাদের প্রত্যেকটা হসপিটালেই করা আছে, লাইক প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, সবকটাতেই আমরা প্র্যাকটিস করতে পারি। এরকম কখনো হয়েছে যে তোমরা একরকম দেখেছো, একরকম প্র্যাকটিস করেছো, কিন্তু যখন তোমরা একদম ফিল্ডে গিয়ে কাজ করছো তখন কিছু চ্যালেঞ্জেস এসেছে যেটা দেখে ঘাবড়ে গেছো, এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? না, ওরকম সচরাচর হয় না, কারণ আমাদের এতই প্র্যাকটিস হয় ল্যাবে যে আমরা হসপিটালে যখন যাই তখন আমরা নিঃসন্দেহ করতে পারি। এবারে যদি কোনো প্রবলেম
কনফিডেন্স পুরো তৈরি হয়ে পুরো যায়। কনফিডেন্স থাকে। আর যখন কোনো প্রবলেমও হয় আমাদের সঙ্গে আমাদের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ম্যামরাও থাকেন, সেখানে সঙ্গে সঙ্গে ধরে শিখিয়ে দেন, তো আমাদের কোনো প্রবলেম হয় না। কি কি ডিফিকাল্টিস ফেস করেছো সেগুলো যদি? আর ডিফিকাল্টি ফেস বলতে অতটাও হয়নি, কারণ আমাদের ম্যাডামরা খুব ভালো, খুব হেল্পফুল। মানে হসপিটালে গেলে ম্যাডামরা আমাদেরকে হাতে ধরে বিভিন্ন প্রসিডিওর আমাদেরকে শিখিয়ে দেন, যেমন লেবার, একটা বেবিকে কী করে হ্যান্ডেল করতে হয়, এছাড়া বিভিন্ন আরও রকমের প্রসিডিওর, যেমন ইঞ্জেকশন বা ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আমরা অনেক প্রোগ্রামও করেছি কমিউনিটি এরিয়াতে গিয়ে। থিওরিটিক্যালি যতটা পড়েছি তার থেকে বেশি প্র্যাকটিক্যালি গিয়ে যখন পেশেন্টদের হিস্ট্রি টেকিং নিয়েছি, ফিজিক্যাল এক্সামিনেশন করেছি, তো সেই সূত্রে অনেক অভিজ্ঞতা হয়েছে। এখানে অরিজিনাল অর্গান শো করিয়ে তোমাদের কাজ করানো হয়, কাজ শেখানো হয়, তো সেটা কতটা হেল্পফুল বলে তোমার মনে হয়? ওটা খুবই হেল্পফুল, কারণ এখানে আমরা অর্গান দেখে বা বিভিন্ন ড্যামির উপরে প্রসিডিওর করে, এখানে আমাদের বিভিন্ন রকমের অ্যাডভান্স ড্যামি আছে, তো এখানে প্রসিডিওর প্র্যাকটিস করার পরে তো আমাদের হসপিটালে এইভাবে কোনো প্রবলেমই ফেস করতে হয়নি। প্রথম যখন ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এসেছিলে তখন মানসিকতা ছিল যে আমি নার্সিং পড়বো এবং ভবিষ্যতে একজন নার্স হব। তো এতদিন হয়ে গেছে, এখানে আছো, এখানকার সিনিয়র্সরা রয়েছে, এখানকার বন্ধুরা রয়েছে, ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছে, সবার সঙ্গে কীরকম এক্সপিরিয়েন্স সেটা যদি একটু বলো। সবার সঙ্গে খুব ভালো এক্সপিরিয়েন্স। এখানে তো নার্সিং পড়বো বলে এসেছিলাম, এখানে হোস্টেলে থাকছি আমরা, আমাদের সিনিয়ররা পাস আউট হয়ে গেছে, তারাও আমাদের সাথে হোস্টেলেই থাকতো, তো তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে যখনই কোনো হেল্প চাইতাম যে দিদি এটাতে খুব প্রবলেম হচ্ছে, এটা একটু বুঝিয়ে দেবে, তো তখনই আমাদের বুঝিয়ে দিত। আর আমাদের এসএনএ মেম্বারশিপে আমাদের অ্যান্টি র্যাগিং সেক্রেটারি, মানে অনেক ধরনের সেক্রেটারি থাকে, তো আমাদের যেহেতু র্যাগিং ফ্রি ক্যাম্পাস, তো আমাদের কোনো র্যাগিংয়ের কোনো ভয়, মানে প্রথমে যখন এসেছিলাম একটা ভয় ছিল, ফার্স্ট কলেজ হয়তো র্যাগিং হতে পারে, কিন্তু সেরকম কোনো কিছুই ফেস করতে হয়। ম্যামদের থেকে বা সিনিয়র্স দিদিদের থেকে তো খুবই হেল্প পাও, এখানে এসে অনেক বন্ধুও নতুন তৈরি হয়। যে জার্নিটা যেটা ভেবেছিলে যে বাড়ি থেকে এসে মা বাবাকে ছেড়ে হস্টেলে থাকাটা কতটা কঠিন হবে, কিন্তু এখানে আসার পর সেরকম এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে যে বন্ধু টন্ধুদের পেয়ে নতুন বন্ধুত্ব হয়েছে, তারপর এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনটা এমনই যে আমরা বাড়িতে থেকে করতে পারবো না, আমাদের হস্টেল হোক বা মেস থাকতেই হবে। তো হ্যাঁ, ফার্স্টে ভয় লাগতো মা বাবাকে ছেড়ে থাকা, আমি প্রচুরই প্যাম্পারিং চাইল্ড, তো মা বাবাকে ছেড়ে থাকাটা সত্যিই ডিফিকাল্ট, বাট রুমমেটসরা সত্যিই খুব সাপোর্টিভ। ফার্স্টের দিকে ওরকম মনে হয়, বাট তারপরে সব কিছু অ্যাডজাস্ট হয়েই যায় অটোমেটিক্যালি, সবাই খুব ভালো। নার্সিং স্টুডেন্টদের জন্য হ্যান্ডস অন ট্রেনিং কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমরা সবাই জানি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তাদের প্রত্যেকের জন্য হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং তারা কোথায় কোথায় গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স করেছে সেটাও আপনারা শুনলেন। আর এরকমই আরও ভিডিওস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলে।